আউটকামকে পিপলস উইলকে আমরা আসলে এস্টাবলিশ করতে পারি নাই, সেটার মোমেন্টাম আসলে জুলাই এনে দিয়েছে। সেই মোমেন্টাম থেকে কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা নতুন নতুন রেটরিক শুনি, আজকে আমরা সংসদের দিকে তাকালে আমরা দেখি যে নতুন আইন, নতুন সংবিধান, নতুন নতুন গল্প। এটাকে আমি জানি না ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়। ধরেন একদিন আগে আপনার সবকিছু মনে ছিল, একদিন আগে আপনি সবকিছু জানতেন, একদিন আগে আপনি ভোট চাইলেন, একদিন আগে আপনি মানুষের দোরগোড়ায় গিয়ে বললেন গণভোট সবকিছুকে সুপারসিড করবে। এটা সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য। আজকে সময় স্বল্পতা আছে, আমি বক্তব্যটা শোনাতাম আপনাদেরকে। তিনি কনফারেন্সে গিয়ে বোল্ডলি স্ট্রং স্টেটমেন্ট ডেভেলপ করেছেন, যেখানে তিনি বলেছেন যে যদি গণভোট সংগঠিত হয়, এই গণভোট কিসের ভিত্তিতে হবে, কিসের ভিত্তিতে হবে? আর্টিকেল 7। দেখেন, আমি আজকে এখানে শিশির মনির ভাই আছেন, আমি এখানে সংবিধানের ধারা উপধারা নিয়ে খুব বেশি কথা বলবো না। আমি একটা হিস্টোরিক্যাল ক্রোনোলজি বলবো, জাস্ট কিছু ডেভেলপমেন্টের পর। তো আর্টিকেল 7 কি করে আসলে? আমাদের জনরায়ের বা জন আকাঙ্ক্ষার ভিত্তি, সেই ভিত্তির কথা বলে আর্টিকেল 7। এটা কিন্তু সালাউদ্দিন ভাইয়ের স্টেটমেন্ট, ডোন্ট টেক মি লাইক আমি এটা বলতেছি। ধরেন সালাউদ্দিন ভাই কথাটা বলেছেন, কি বলেছেন তিনি বলেছেন, দেখেন শব্দগুলো খেয়াল করেন। তিনি বলেছেন যে যদি গণভোট বাস্তবায়িত হয়, সেটা হবে আর্টিকেল 7 এর ভিত্তিতে। মানুষ 3 থেকে 4টা ওয়েতে তার জনরায় প্রকাশ করে। একটা হচ্ছে রেগুলেশন, another one is যেটা খুবই ট্র্যাডিশনাল ফরম্যাটে, যেটা জাতীয় সংসদ নির্বাচন আমরা দেখি। another format is the most important format, যেটাকে আমরা রেফারেন্ডাম বলি। আপনি বিশ্বের যে কোনো ইতিহাসের দিকে তাকান, আজকে ইরান নিয়ে আমরা কত কথা বলি। আপনি ইরান দেখেন, ইরান যখন বিপ্লব সংঘটিত হলো ইরান ব্যাক টু ব্যাক 3টা রেফারেন্ডাম করেছে। ইরান কিন্তু একটা রেফারেন্ডাম করে না। আপনি ইরানের ইতিহাসের দিকে যান, আয়াতুল্লাহ খামেনি ব্যাক টু ব্যাক 3টা রেফারেন্ডামের মাধ্যমে, প্রথম রেফারেন্ডামে তারা প্রশ্ন করেছে যে আপনারা কি শরিয়া শাসন চান কিনা। মোর দ্যান 90% পিপল সেখানে বলেছে যে আমরা শরিয়া শাসন চাই। তারপর তারা তাদের কনস্টিটিউশনের উপর রেফারেন্ডাম করেছে। তারপর তাদের যে বেলায়েতের ফকির যে ধারণা, এখন যে ধারণার উপর ইরান প্রতিষ্ঠিত বা তাদের যে কাঠামোগত কার্যক্রম তারা পরিচালনা করে, সেটার উপর তারা রেফারেন্ডাম করেছে। সেটা কোন কনস্টিটিউশনের বেসিসে বলতে পারেন? We should ask this question. This is the high time. এই প্রশ্নগুলো আমাদের উত্থাপন করতে হবে। আমি কিছু হিস্টোরিক্যাল ক্রোনোলজি বললে আপনারা আরো পরিষ্কার হবেন। দেখেন, আপনি যখন আপনার ইতিহাসকে অস্বীকার করতে যাবেন, আপনি কিন্তু বিপদগ্রস্ত হবেন। কারণ দেখেন, আজকে মানুষের কাছে চ্যাট জিপিটি আছে, জেমিনি এআই আছে। মানুষের কাছে হিস্ট্রি এখন অ্যাক্সেস করা কমপ্লিকেটেড কোনো ম্যাটার না। এনিওয়ান ক্যান অ্যাক্সেস, এনিওয়ান ক্যান গো অ্যান্ড সার্চ। কাজেই ওইটাকে চ্যালেঞ্জ করবেন না। তিনি বললেন কি, রেফারেন্ডাম ইজ ওয়ান অফ দি ওয়েজ। রেফারেন্ডাম যখন সংগঠিত হবে, তখন এই রেফারেন্ডাম, এই গণরায়, শব্দটা খেয়াল করেন, এই গণরায় সংসদ সদস্যদেরকে বাধ্য করবে এই রেফারেন্ডামে যে প্রশ্ন যুক্ত হয়েছে সেটাকে বাস্তবায়নের জন্য। এই স্টেটমেন্টটা সালাউদ্দিন ভাই দেয়া স্টেটমেন্ট। এন্ড অ্যানাদার ওয়ান, এখন আমরা তো কনফিউজ হয়ে যাই কোনটা সালাউদ্দিন ভাই কোনটা তারেক রহমান। তো যাক, ধরে নেই এখন সালাউদ্দিন ভাই তারেক রহমান, তারেক রহমান সালাউদ্দিন ভাই। প্রধানমন্ত্রী কি বললেন ওপেন স্পেসে, জনসভায়? দেখেন, জনসভায় যখন আপনি কোনো কথা বললেন, এটা একটা সোশ্যাল কমিটমেন্ট, ইউ ক্যান নট ডিনাই ইট। হ্যাঁ, আপনি ডিনাই করতে পারবেন, পরের দিন ঘুম থেকে উঠে আমিও আপনাকে মুনাফিক বলতে পারবো। উই ডু নট হ্যাভ এনি ইস্যু, ইউ ক্যান ডিনাই, ভেরি ওকে। কিন্তু আপনি যদি ডিনাই করেন, আমি যদি আপনাকে মুনাফিক বলি, আপনি কিন্তু আমাকে কিছু করতে পারবেন, বিকজ আপনার ডিনাইয়ের যদি রাইট থাকে, আপনাকে মুনাফিক বলারও রাইট আছে। কারণ আপনি আগের দিন বলেছেন ইয়েস, পরের দিন বলেছেন নো। কাজে আপনি যদি দ্বিচারিতা করেন, সেই দ্বিচারিতা তো আমাকেও প্র্যাকটিস করতে হবে। আপনারা প্রত্যেকটা মোমেন্টামে দ্বিচারিতা করেছেন। আপনি কি বললেন হুট করেছে? আপনি গতকালকে পার্লামেন্টে সালাউদ্দিন ভাই বললেন 1973 আমি বলি 1973 7ই এপ্রিলের পর, 1973 7ই এপ্রিলের পর রাষ্ট্রপতি নাকি আর কোনো আদেশ জারি করতে পারেন। ওকে, ওয়েল অ্যাকসেপ্টেড, ভেরি নাইস, খুবই ভালো আর্গুমেন্ট। এবার আমি আপনাকে হিস্টোরিক ক্রোনোলজি বলি। দেখেন, খেয়াল করেন, যখন 75 সংগঠিত হলো, জাস্ট ইমিডিয়েট প্রচন্ড রকম পালা বদল হচ্ছিল, যখন খুবই সিভিয়ার মোমেন্টাম ডেভেলপ হলো, সেই সিভিয়ার মোমেন্টামে আমরা দেখলাম কর্নেল শাফায়েত জামিল